এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম, এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন? বিনয়ের সাথে আজকের এই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই, আপনারা সংহতি প্রকাশ করেছেন? এখন এটা রোড ম্যাপ কি, কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব? আমাদের ওলামা মাশায়েখদেরকে, আমার মাথার তাজ, তাদেরকে আমরা বলি, এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই, আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি? বলেন, আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি? খুব স্ট্রেংথের জায়গায় আছি? তো কিছুই তো নাই। আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায়? এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল, ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন, এমন তো না। তো কিছুই যেহেতু আপনার নাই, আমার নাই, ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায়? ঐক্যবদ্ধ হয়েই দেখি না, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে। রাজনৈতিক ঐক্য কিভাবে হবে? রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন। আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন? খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য পাঞ্চিং লাইন। এদিকে তাকান। ঐক্য হবে দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে, বেসড অন কমন গ্রাউন্ড। যেমন ধরেন, আমরা নামাজ কায়েম করতে চাই, জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম? হেফাজত একমত না? ইসলামী আন্দোলন একমত না? তাবলিগের ভাইয়েরা একমত না? পীরের মুরিদেরা একমত না? আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না? তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত, ঠিক কিনা? যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? কথা নাই, কথা নাই। যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? হ্যাঁ। নারীদের পর্দা করতে হবে, শালীন পোশাক পরতে হবে, একমত সবাই, ঠিক কিনা? বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, সবাই একমত, ঠিক কিনা? মেরিটোক্রেসি, মেরিটোক্রেসি। আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না, মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা একমত না? স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত, ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? এরকম 10টা কমন গ্রাউন্ড আমাদেরকে, 1 2 3 4 5 10, এই 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক। 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক। এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে, সবাই আসেন। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, পীরের মুরিদ, তাবলিগ, খেলাফত মজলিস, সবাই একসাথে হন। তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত। বলেন, এই এই ঐক্যতে আপনার দরবার যাবে? দরবার নষ্ট হবে? আপনার দল নষ্ট হবে? আপনার আকীদা নষ্ট হবে না? আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম, এই 10টা কমন গ্রাউন্ডে যদি এক হন, আপনার আকীদা নষ্ট হবে? আপনার আকীদা আপনার, আমার আকীদা আমার। আপনার দল আপনার, আমার দল আমার। আপনার পলিসি আপনার, আমার পলিসি আমার। কারো কিছু নষ্ট হবে না। কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত, এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না? তাহলে ঐক্যবদ্ধ হওয়ার 1 নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড। কমন গ্রাউন্ড, এতে কারো কোনো লস নাই, কারো কোনো ছাড়ও দেয়া লাগবে না, কারো দরবারও যাবে না, কারো দলও নষ্ট হবে না, কারো আকীদাও নষ্ট হবে না। আমার আকীদা আমার, আমার দল আমার, আমার সব ঠিক আছে। শুধু এই বিষয়ে আমি একমত, তুমি একমত, তুমিও একমত, তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যে এগুলোতে আমরা একমত। শোডাউন করি। বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? এরপর জেলায় জেলায়, বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন, সেমিনার করেন, আইস ব্রেকিং প্রোগ্রাম করেন। এইভাবে আমাদেরকে আগাতে হবে। তাহলে নাম্বার 1 কমন গ্রাউন্ড বেসড। নাম্বার 2 ইস্যু বেসড, ইস্যু ভিত্তিক ঐক্য। যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আদেশটা কার? একটু আওয়াজ করবেন। ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে, আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, 2টা কারণ ছিল। নাম্বার 1 কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ ওয়াখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা
সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হও না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা। আওয়াজ করে বলুন তো, তারা কারা? ইহুদি নাসারারা। বিষ্ণু ঈসা ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই কয় দল? ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারারা হইছে 72 দল। আওয়াজ করে বলুন তো কয় দল? ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাহ বি73 ফিরকা। আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল। ইহুদি 71 দল, নাসারা 72 দল, আর আমার উম্মত, বুঝে থাকলে আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে? কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা? আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা। বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি আর ইখতিলাফ করব, কাদা ছোড়াছুরি করব? মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি? এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায়া বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়া কালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো,
তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি, আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে। আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়াকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম। সেই মুসলিম। লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুখফিরুল্লাহা ফি জিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলো। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল? এদিকে কয় আঙ্গুল? মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত, ঢুকা এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন, এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। তাহলে আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম, আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন। নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয় না। ভাই ভাই, আমরা একে অপরের কি